গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ১৩৫তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠন প্রতিষ্ঠা করেন? ৫টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠন প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন ডি, দাদাভাই নওরোজি। সুভাষচন্দ্র বসু ১৯৩৮ সালে কোথাকার কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? ডব্লিউবিসিএস এর কোশ্চেন, সুভাষচন্দ্র বসু ১৯৩৮ সালে কোথাকার কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর অপশন এ, হরিপুরার। নিচের কোন সংবাদপত্র মোহনদাস গান্ধী প্রতিষ্ঠা করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোন সংবাদপত্র মোহনদাস গান্ধী প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, ইন্ডিয়ান ওপিনিয়ন। হরিজন সেবক সংঘ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? ৫টি স্টারের জায়গায় তোমরা ১০টি স্টার দিয়ে রেখো। হরিজন সেবক সংঘ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, মহাত্মা গান্ধী। নিম্নলিখিতদের মধ্যে কোন ভাইসরয় আগস্ট প্রস্তাব নামের ঘোষণাটি করেন? ডব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি পড়ে, এছাড়াও এসএসসি বোর্ড এবং রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করে। নিম্নলিখিতদের মধ্যে কোন ভাইসরয় আগস্ট প্রস্তাব নামের ঘোষণাটি করেন? সঠিক উত্তর অপশন বি, লর্ড লিনলিথগো। গ্রামীণ ভারতের জন্য দারিদ্র্য সীমার ভিত্তি কি? এসএসসি ২০২৩-এ এই কোশ্চেনটি এসেছিল। গ্রামীণ ভারতের জন্য দারিদ্র্য সীমার ভিত্তি কি? সঠিক উত্তর অপশন এ, প্রতিদিনের ব্যয় ২৭ টাকা। নিম্নলিখিত কোনটি অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষণ? ৫টি স্টার দিয়ে রেখো। এসআই ২০১১-তে এসেছিল। নিম্নলিখিত কোনটি অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষণ? সঠিক উত্তর অপশন বি, প্রকৃত মাথাপিছু আয় এর স্থায়ী বৃদ্ধি। জিডিপি ডিফ্লেক্টর কিসের অনুপাত? সঠিক উত্তর অপশন সি, প্রকৃত থেকে নামমাত্র জিডিপি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটি ভারতের শিবালিক পর্বতশ্রেণীর সব স্তূপের মধ্যে সবচেয়ে বড়? সঠিক উত্তর অপশন বি, দেরাদুন। ভৌগোলিকভাবে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ৫টি স্টার দিয়ে রেখো। ভৌগোলিকভাবে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন ডি, গোয়া। নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটিতে থর মরুভূমির কোনো অংশ নেই? ৫টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটিতে থর মরুভূমির কোনো অংশ নেই? সঠিক উত্তর অপশন বি, হিমাচল প্রদেশে। ছোটনাগপুর মালভূমি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জুড়ে অবস্থিত? ছোটনাগপুর মালভূমি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জুড়ে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, সবগুলোই, অর্থাৎ ছত্তিশগড়, বিহার, উড়িষ্যা ৩টি রাজ্য জুড়েই অবস্থিত। দার্জিলিং এর উপজাতি হল?
5টি জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। দার্জিলিং এর উপজাতি হলো। সঠিক উত্তর অপশন এ লেপচা। ভারতীয় সংবিধানে কোন ধারায় আইনের সমান ক্ষমতা উল্লেখ করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন ধারায় আইনের সমান ক্ষমতা উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি 14 নং ধারায়। ভারতের সংবিধানের নিচের কোন ধারায় অর্থ বিল এর বর্ণনা দেওয়া হয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের সংবিধানের নিচের কোন ধারায় অর্থ বিল এর বর্ণনা দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন এ 110তম ধারায়। ধারা 76 নিম্নলিখিত কোন কর্মকর্তার সাথে জড়িত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ধারা 76 নিম্নলিখিত কোন কর্মকর্তার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন সি অ্যাটর্নি জেনারেল। সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় কোন ধারাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় কোন ধারাকে? সঠিক উত্তর অপশন এ 32তম ধারাকে। আমজাদ আলী খান কিসের জন্য পরিচিত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর অপশন সি শারদ। ললিতা কোন রাজ্যের সঙ্গীত শিল্পী? 5টি স্টার দিয়ে রেখো। ললিতা কোন রাজ্যের সঙ্গীত শিল্পী? সঠিক উত্তর অপশন সি মহারাষ্ট্রের। নিম্নলিখিত কোনটি বিদ্যুৎ প্রবাহের এসআই একক? নিম্নলিখিত কোনটি বিদ্যুৎ প্রবাহের এসআই একক? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।